গুড মর্নিং। এখন অনেকটাই হয়ে গেছে, 10:30 বাজে। আজকে 10টার সময় ঘুম থেকে উঠেছি। আর যদিও সানডে মানে আগেই বলে আমি সকালবেলা উঠতে পারি না, তো রোববার তো আরোই উঠতে পারি না। দুষ্টুর আজকে ওঠার কথা ছিল 7:30টার সময়, উঠে অনেকে ও পড়বে, তো সেটাও ওঠেনি। আমি জানতাম উঠবে না, তো যাই হোক 10টার সময় আমার সাথেই উঠেছে। তো এখন যাচ্ছি, এখন জল টল খেয়েছি, এখন বাড়ি 10:30। এখন যাবো রান্নাঘরে চা করতে। চলো চা করে আনি। সকাল সকাল চা না খেলে মানে ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুম থেকে যখনই উঠবো চাটা না খেলে একদম সারাটা দিন মাটি। আর মাথা ব্যথা তো আমার আছেই। তো আজকে নাকি দুষ্টুও চা খাবে, তো ওর জন্য আজকে চা করবো। শুধু আমি খেলে চেষ্টা করি একটু চিনি কম খাওয়ার, কিন্তু যেহেতু পার্থ খাবে আর দুষ্টুও খাবে, তো চিনি তো দিতেই হবে। দেখো আমি কিন্তু চা পাতা দিয়ে ভালো করে কিন্তু চাটা ফোটাই, নাহলে না পানসা পানসা লাগে আর ওই ক্যালকেলে একটা ভাব চলে আসে, যেটা একদমই ভালো লাগে না। দেখো চা বেশ অনেকক্ষণ ধরেই ফুটছে, এবার দুধটা দিয়ে দেবো। কালারটা কিন্তু সুন্দর চলে আসবে। দেখো এই কাপগুলো এবার মেলা থেকে দুষ্টু পছন্দ করে এনেছে, তো আজকেও খাবে বলে ভাবলাম তাহলে এই কাপটা ইউজ করে যাক। আর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো করে টোস্ট বিস্কুট। তো চলো ওপরে যাই এবার। চলে আয় আয়, ঠিক আছে আয়, তুলবো না আয়। দেখো আমার আর পার্থর তো চা খাওয়া হয়ে গেছে, পার্থ খেয়ে বেরিয়েও গেছে, দুষ্টু খাচ্ছে। তো দুষ্টু একটা চায়ের ওপর কমপ্লেন আছে। কি কমপ্লেন বল বাবা? চায়ের উপর নেই, বিস্কুটের ওপর। আচ্ছা কি কমপ্লেনটা কি একটু বল। আমি চা খেলামই না, বিস্কুট সব চা খেয়ে পুরো হাফ ফের নিচে করে দিয়েছে। তো সব চা বিস্কুট খেয়ে নিয়েছে। টোস্ট বিস্কুট দিয়েছি, তো টোস্ট বিস্কুট বেশি করে ভেজাচ্ছে, তো ভিজিয়ে বিস্কুটই নাকি সব চাওয়ার খেয়ে নিয়েছে। ও মা গো, কি করা যায় বলতো? এটা টোস্ট বিস্কুটটাকেই শাস্তি দেওয়া হবে একদম। তো হাইকোর্টে জাস্টিস চাইবি তুই? আচ্ছা তো ঠিক আছে, নেক্সট ইয়ার টোস্ট বিস্কুট তাহলে আমরা দেবো না, আমরা মেরি বিস্কুট বা অন্য তো বারবান ঠারবান ওগুলো। তাহলে কী খাবি? শুধু চা খাবি? বাবা তাড়াতাড়ি শেষ করে, আমি এটা করে এমনিতে দেরি হয়ে গেছে, রান্না করতে যাবো। আজকে তো মাটন এনেছে বাবা। তুই মাটন কি ভালো খাস সেটা বল। ভালো খাস না? না একটু ভালো খাস তো, ঠিক আছে খেয়ে নে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, গাড়িটা খুলতে হবে, একটু খুলে দে না এই যে এইটা, কারণ এই যে এইটা কভারটা। দেখো অর্ধেক জল অর্ধেকটা হয়ে গেছে। আচ্ছা জল অর্ধেকটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে রেখেছিলাম আমার গাছের মানে আমার হাতে লাগানো গাছের কিন্তু পুদিনা পাতা, আর আমারই গাছে দেখতে পাচ্ছ ওই যে পাতিলেবু। কালকে ছাদে গেছি, গিয়ে দেখছি যে পুদিনা পাতার গাছটাও বেশ ঝোপালো হয়েছে। তো এই ডান্টিগুলো মানে আগার পাতাগুলো যত ছিঁড়বে ততই কিন্তু এই গাছগুলো বাড়বে আর সুন্দরভাবে গ্রো করবে। তো যাই হোক ওখান থেকে অনেকগুলো পাতা ছিঁড়ে আনলাম। আর লেবু গাছে গিয়ে দেখতে পাচ্ছি লেবুটা পড়েই আছে, মানে পেকে গিয়ে পড়েই আছে লেবুটা, তো নিয়ে আসলাম। একটা গন্ধরাজ লেবুও পেকেছে, তো সেটাও নিয়ে এসেছি। তো গন্ধরাজ লেবুটা দেইনি, এখানে পাতি লেবুটাই পিস পিস করে কিন্তু দিয়েছি।
এর মধ্যে চিয়া সিডস থাকলে পরে সেটাও দিলে খুবই ভালো, কিন্তু আমার চিয়া সিডসটা শেষ হয়ে গেছে আর আমি আনবো না, কারণ আমার খুব একটা খাওয়া হয় না, অনেক দিন থেকে যায়। তো যাই হোক, এর মধ্যে যদি গাজর তারপরে তোমার শসা এগুলো দিয়ে এই জলটা খাওয়া যায় না, ভীষণ ভালো, ভীষণ ভালো। তো দেখো আজকে মাটন এসছে বাড়িতে। মাটন খেতে তো ভালোই লাগে, কিন্তু বেশি খাওয়া ভালো না, যার জন্য একটু বুঝে শুনে মাঝে মাঝে আনা হয়। এটা এত সুন্দর করে কেটে দেয় না যে বেশি খুব একটা মানে ধোয়ার মানে খুব একটা দরকার পড়ে না, খুব ভালোভাবে নোংরাটা পরিষ্কার করে দেয়। এখানে রেখে দিই, জলটা ঝরে যাক। চলো মাংসটা এটা আমাদের ছেড়ে একটু ম্যারিনেট করে নিই। তো এটা আদা না, পেঁয়াজ আর রসুনের পেস্ট, আর বাদ বাকি মশলাটা এখানে আদা, শুকনো লঙ্কা, 2 কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে, একটু গরম মশলা, আর ধনেটা নেই, ধনে গুঁড়োটা মা গেছে মানে দোকানে গেছে আনতে। তো এই সব কিছু দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। ওপর থেকে একটু সর্ষের তেল, নুনটা আবার পরে দেবো। হলুদ, তো ওইদিকে দেখো মার নিয়ে এসছে ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো মিট মশলা। তো এটা দিয়ে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবো। বালিশ নিয়ে রান্নাঘরে এসছিস কেন? রান্নাঘরে এখানে এসছিস কেন? আচ্ছা এদিকে আর শুনি তোর বক্তব্য কি, আয় তোর বক্তব্যটা শুনি। কি বক্তব্য বল? তখন রেস্ট নিবি? স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি একটা পড়া পাঠিয়েছে, পড়া না মানে বলেছে কালকে ওয়ার্কশিটের জন্য তৈরি হয়ে থাকতে, ঠিক আছে? স্বাগতা ম্যাম পাঠিয়েছে মনে হয়।
হ্যাঁ ও হয়ে গেছে। হয়ে গেছে? বাচ্চাদের জিনিস আমরা রিভাইস ছাড়া আমরা ওইভাবে কথা বলবি। 15 পাই। ঠিক আছে। রিভাইস ছাড়া। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে ড্রয়িংটা প্র্যাকটিস কর। স্কুলে যে ড্রয়িংটা পরশু বাবা ড্রয়িংটা একটু প্র্যাকটিস করে নে। আচ্ছা 10 মিনিট রেস্ট নিয়ে তারপর ড্রয়িংটা প্র্যাকটিস কর। দেখো অল্প একটু পান্তা ভাত আছে, মানে কালকে অনেকটা ভাত বেশি হয়ে গেছিলো, পার্থর বন্ধুর জন্মদিন ছিল তো ও খায়নি, তাছাড়া একটু ভাত বেশি ছিল, মানে রান্নাটা একটু বেশি হয়ে গেছিলো, তো তার জন্য ভাবলাম যে জল ঢেলে রেখে সকালবেলা সবাই পান্তা ভাতটা খেয়ে নেবে। গরমের সময় পান্তা ভাত খাওয়া কিন্তু ভীষণ ভালো। তো সবাই খেয়েছে, আমি যেহেতু দেরি করে উঠেছি তো আমার জন্য কিন্তু এই যে এইটুখানি রেখে দিয়েছি। যদি আমি খুব একটা মানে পান্তা ভাত খুবই ভালো খাই, কিন্তু সকালে খাওয়াটা আমি খুব একটা পছন্দ করি না, তাও মা রেখেছে। তো এইটাই বড়া করেছে মা, ডালের বড়া, তো ওইটা দিয়ে এইটুখানি ভাত আজকে সকালবেলা খেয়ে নিই। এখন তো সকাল নেই, মানে বেলাই হতে চললো, তো ঠিক আছে পরে দুপুরের লাঞ্চটা একটু দেরি করে করবো। দেখো দুটো বড়া আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিই, ব্যাস আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ নুন তো অবশ্যই লাগবে, তো আজকে সকালে কিন্তু এটাই খাচ্ছি। মাংসটা তো এদিকে হচ্ছে আর এর পাশে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতটা আজকে একটু দেরাদুন রাইস করেছি, কারণ দেরাদুন রাইসটা অনেক দিন ধরে আনার ছিল, তো কিছু করা হচ্ছে না, ভালো করে আজকে ভাতটাই করে ফেলি, মনে হচ্ছে হয়ে গেছে। দেখো আমার মাংসটা কিন্তু একদম শুকনো শুকনো মানে কষা হয়ে গেছে, কষানো একদম ভালোভাবে হয়ে গেছে, আর কোনো জল ফল বা কিছুই নেই। এই অবস্থায় কিন্তু আমি এটা প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে দিলে কি হয়, মটনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো চলো প্রেশারে দিয়ে দিই। আমি পাশে জল বসিয়ে দিয়েছি গরম, অল্প অল্প করে কিন্তু আস্তে আস্তে সাবধানে সব প্রেশারে দিয়ে দেবো। আলুটা এই মুহূর্তে দেবো না, কারণ আলু এখন যদি এমনি চন্দ্রমুখী আলু একদম গলে কিন্তু ওর কিচ্ছু পাওয়া যাবে না। তো আলুটা কিন্তু মাংসটা 2-4টে সিটি দিয়ে তারপরে খুলে দেখে আলুটা দিয়ে আবার একটা সিটি দিলেই হয়ে যাবে। আমি কড়াইটা ধুয়ে কিন্তু কড়াইয়ের যে মশলাগুলো ছিল সেগুলো ধুয়ে কিন্তু দিয়ে দিলাম, নষ্ট করে তো লাভ নেই, তো একটুখানিতে তো হবে না, আর একটু জল কিন্তু লাগবে। জল হয়ে গেছে, আর এইখানে আবার একটুখানি কিন্তু মিট মশলা দিয়ে দেবো, তাদের সুন্দর একটা সেন্ট হবে। মা প্রেশারে আগে যেন কি রান্না করেছে, কোনো সবজি করেছে, যার জন্য প্রেশারটা একটু নোংরা হয়ে আছে। তো চলো আর কিছু করার নেই, এবার সিটি করলে দেখে আবার নামাবো। দেখতে কিন্তু মাংস অনেকটা নরম হয়ে গেছে। এই সময় আলুগুলো দিয়ে আরেকটা সিটি দিয়ে দেবো। প্রেশার কুকারটা না একটু তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। আরেকটা বড় আছে, ওটা কত বড়োর মধ্যে এইটুকুনি মাংস মানে 1-1.5 কেজি বা 2 কেজি মাংস দেওয়া যায় না। তো হ্যাঁ ফেলুদা দেখো আজকে 3 জন একসাথে বসে গেছি, রবিবারে মাটন কষা দিয়ে ভাত, আর কোনো কিছুই লাগে না। এটা পার্থর, এটা দুষ্টু বা পার্থর একই রকমই আছে মোটামুটি, একটু ভাত কম বেশি আছে। আর আমারটা কিন্তু একদম আলাদা বলতে এই যে পেঁয়াজ লেবু লঙ্কা, যদি ঝালটা একটু কম দিই যেহেতু ওই জন্য একটু লঙ্কা নিয়ে নিয়েছি। তার সাথে দেখা হচ্ছে কি দেখা হচ্ছে মানে শুরু হয়নি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।